আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এই উত্তরবঙ্গের ভুরুঙ্গামারী থানার অন্তর্গত বিশেষ একটি স্থানে। এই স্থান দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে পাথর আমদানি করা হয়। মূলত আগে, অনেক আগে, আজ থেকে 25-30 বছর আগে এই ভারত থেকে এই রাস্তা দিয়ে অনেক পণ্য সামগ্রী আনা হতো। তার মধ্যে ছিল পাট, গম, চাল, পেঁয়াজ, অন্য অন্য বিভিন্ন ধরনের সামগ্রীও আনা হতো। কিন্তু এই কিছু বছর থেকে এখান দিয়ে প্রতিনিয়তই শুধু পাথরটা আমদানি করা হচ্ছে ভারত থেকে, আর বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য যেমন তুলা, আরও অনেক কিছুই ভারতে রপ্তানি করা হয়। তো আজকে আপনাদেরকে এই স্থলবন্দরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই সোনাহাট স্থলবন্দরটি মূলত উত্তরবঙ্গের ভুরুঙ্গামারী থানার অন্তর্গত। এখানে প্রতিনিয়ত ভারত থেকে পাথর আমদানি করা হয়। এই রাস্তাটা এতটা প্রশস্ত ছিল না, সামনেই কিন্তু স্থলবন্দর। যেহেতু এখান দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন অর্থাৎ ভারী ট্রাক চলাচল করে, সেই জন্য সরকারি পদক্ষেপের মাধ্যমে, সরকারি উদ্যোগের মাধ্যমে এই রাস্তাটা প্রশস্ত করা হয় এবং ভালোভাবে, মানে যাতে এটা টেকসই হয় সেইভাবে তৈরি করা হয়। তো আমরা এখন আছি হচ্ছে বিজিবি ক্যাম্পে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন অনেক পাথর। তো ভারত থেকে সরাসরি পাথর নিয়ে আসা হয়, পরে এখানে রেখে এগুলো মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রসেসে, বিভিন্ন সাইজে ভাঙানোর পর এই পাথরগুলাই আবার ট্রাকের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হয়। তো বর্তমান সময়ে আপাতত ভারত থেকে শুধু পাথরই আমদানি করা হচ্ছে। তো এখানে স্থলবন্দর হওয়ায় এখানকার মানুষের অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে গেছে। তো এখানে কর্মসংস্থানের সুযোগ হওয়াতে এখানকার মানুষ খুবই ভালোভাবে জীবনযাপন করতে পারছে, আগের থেকেও অনেক ভালো। তো এখানে অনেক পর্যটকই ঘুরতে আসে এখানে দেখার জন্য, এই পাটেশ্বরী, এই এই সোনাহাট স্থলবন্দরটা উপভোগ করার জন্য। তো আজকে রাত হয়ে গেছে। তো রাতে এই স্থলবন্দরের যে রাস্তাটি রয়েছে, এটির চারপাশে দেখুন কি সুন্দর লাইট লাইট লাগানো হয়েছে। তো এটা প্রায় 1-1.5 কিলোর মতো বিস্তৃত এই লাইটগুলো। তো এর পাশাপাশি অনেক সুন্দর লাগে এই লাইটগুলো যখন রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয়, তখন মনে হয় যে দিনের মতো একটা পরিবেশ। তো আজকে আমি এখান থেকে গিয়ে সরাসরি একটা বিয়ে বাড়িতে চলে যাই। তো এখানে দাওয়াত ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে বিয়ে বাড়ির মধ্যে বরযাত্রীরা চলে আসছে। তো গ্রামের বিয়ে মূলত এগুলো খুবই সাধারণ হয়ে থাকে, তেমন একটা জাঁকজমকভাবে উদযাপন করা হয় না। তো তবুও অনেক বেশ মজার ছিল এই বিয়েটা। তো এখানে দাওয়াত পেয়েছিলাম, আমন্ত্রণের মানে দাওয়াত পেয়েছিলাম অনেক আগে, কিন্তু আস্তে আস্তে সকালে আসার কথা ছিল, কিন্তু সকালে আর আসিনি। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো এখন প্রায় রাত 10:30 কি 11টার মতো বাজে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।